বক্সিং ডে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ভারত কিন্তু অনেকটা পিছিয়ে গেল। হ্যাঁ, মানে কালকে যেভাবে ম্যাচটা শেষ হয়েছিল ডে 1 এর পরে আমার মনে হয়েছিল ইভেন্স স্টিভেন্স আছি আমরা, কিন্তু আজ আমরা দেখলাম ম্যাচটাকে ভারত কিন্তু অনেকটা পিছিয়ে গেল। বোলাররা সকালে সেকেন্ড নিউ বলে ডিসঅ্যাপয়েন্ট করলো। স্টিভ স্মিথ অবভিয়াসলি ভালো ব্যাটিং করেছেন, 34 নম্বর টেস্টের শতক তিনি করলেন, কিন্তু তারপরে স্টিভ স্মিথকে ছাড়া বাকি অন্য এন্ডে আমরা কিন্তু বাকি যে অস্ট্রেলিয়ার যে সেই টেল এন্ডারদের টেলকে কিন্তু ভালো বোলিং করতে পারিনি। প্যাট কামিন্স রান করলেন, মিচেল স্টার্ক রান করলেন, মানে উইকেটে থেকে স্টিভ স্মিথের সঙ্গ দিলেন আর কি। সকালের প্রথম ওভার থেকেই যেখানে মোহাম্মদ সিরাজ প্রথম 3 বলে 8 রান দিয়ে মোমেন্টামটা পুরো সেট করে দিল অস্ট্রেলিয়ার তরফে। আর সেখান থেকে মানে অস্ট্রেলিয়ার রানটা যেভাবে 474 নিয়ে গেল, অলমোস্ট তারা এটা এই ম্যাচে ডিসাইড করে দিয়েছে যে অস্ট্রেলিয়ার এই পজিশন থেকে হারাটা খুব ডিফিকাল্ট। হয়তো ভারত খুব ভালো খেললে ম্যাচটা ড্র করতে পারে, কিন্তু মনে হচ্ছে না ম্যাচটা এগোচ্ছে যেভাবে আমরা খেলছিলাম আজকে। মানে অ্যাপার্ট ফ্রম দ্যাট বিরাট কোহলি যশস্বী জয়সওয়াল পার্টনারশিপ, বাকি যেভাবে ব্যাটিং করলাম একটা পাটা উইকেটে যেখানে বল কোনো মুভ করছে না, সেই উইকেটে আমরা যেভাবে ব্যাটিং করলাম খুবই ডিসঅ্যাপয়েন্টিং। রোহিত শর্মার একটা বাজে শট। রোহিত শর্মা আমার মনে হচ্ছে সিডনি না রোহিত শর্মার লাস্ট টেস্ট হবে। ইনফ্যাক্ট আইডিয়ালি রোহিত শর্মা যেই রকম খেলছেন আমার মনে হয় এই টেস্টেই এরপরেই তার বলে অবসর নিয়ে নেওয়া উচিত, কিন্তু আমার মনে হয় সেটা হবে না। সিডনি আমার মনে হচ্ছে রোহিত শর্মা শেষ হতে চলেছে। মানে একটা বাজে বলে আউট হলেন, বাজে বলে মানে শট সিলেকশনের কোনো ঠিক ঠিকানা নেই, কোথাকার বল কোথায় খেলছেন, মানে he is looking completely out of shots. কেএল রাহুলের বলটা কিন্তু খুব ডেড একটা, মানে কি বলবো, ইট ওয়াজ এ পিচ অফ এ ডেলিভারি। ওই বলে আউট হলে আপনার কোনো মানে অ্যাজ এ ব্যাটার আপনার কোনো আফসোস হবার কথা নয়। তারপরে বাকি যে উইকেটগুলো পড়লো সেগুলো কিন্তু সবগুলোই ছুঁড়ে দিলাম। যশস্বী জয়সওয়ালের রান ছিল, যশস্বী জয়সওয়াল ইজ সেট ফর এ বিগ স্কোর। আর যখন যশস্বী জয়সওয়াল 100 বানান তিনি কিন্তু ড্যাডি 100 বানান, এবং আজকেও মনে হচ্ছিল যে 100 যেন লেখা আছে তার, কিন্তু সেখান থেকে ওইভাবে আনফরচুনেট রান আউট, যেটা আমার মনে হয়েছে দুজনেরই মিস্টেক ছিল। বিরাটেরও মিস্টেক, যশস্বীরও মিস্টেক। ফার্স্ট অফ অল যশস্বীর ওই রানটা কল করাই উচিত হয়নি, ইট ওয়াজ এ টাইট কল। 26 মিনিটে খেলা বাকি ছিল, আস্তে আস্তে খেলতে পারতেন, দিনটা মানে স্টাম্পসের জন্য খেলতে পারতেন, সেটা না করে তিনি টাইট সিঙ্গেলের জন্য গেলেন। এবং বিরাটেরও যখন যশস্বী কলটা করেছে সেই কলে রেসপন্ড করা উচিত ছিল, নিজের পার্টনারকে ট্রাস্ট করা উচিত ছিল, সেটা তিনি করেননি। সো ওভারঅল যারই মিস্টেক হোক না কেন, আমার মনে হয় দুজনের মিস্টেক, দুজনেই কিন্তু কুইক সাকসেশন, দুজনেই আউট হয়ে গেলেন। প্রথমে আমরা দেখলাম যশস্বী রান আউট, তারপর কিছুক্ষণ পরে বিরাট নিজের কনসেন্ট্রেশন হারিয়ে যে বলগুলো তিনি অফ স্টাম্পের বাইরে লিভ করছিলেন সেই বলেই খোঁচা মেরে কিপারের হাতে আউট হলেন। এবং আকাশদীপকে নাইট ওয়াচম্যান পাঠানো হয়েছিল, আমি জানি না, আমার মনে হয়েছিল যে ইট ওয়াজ টু আর্লি নাইট ওয়াচম্যান পাঠানোর জন্য, যদিও তিনি আগের ম্যাচে ভালো পারফর্ম করেছেন, বা নাইট ওয়াচম্যানের আজকে তিনি কিন্তু সার্ভাইভ করতে পারলেন না। আমরা দেখলাম ঋষভ পান্তকে আসতে হলো, এবং ঋষভ পান্ত এবং জাডেজা দুজনকেই শেষ পর্যন্ত থাকতে হলো ক্রিজে। এবং আমার মনে হয় এই পেয়ারটার উপর অনেক কিছু নির্ভর করবে। কালকে 310 রানে ভারত পিছিয়ে, এখান থেকে এই ম্যাচে থাকতে গেলে ভারতকে কমসে কম আমি বলবো 220, 25, 30 রান করতে হবে। ডেফিসিটটাকে কম করতে হবে, অস্ট্রেলিয়ার লিডটাকে ডাবল ডিজিটে আনলে হয়তো কিছু একটা হলেও হতে পারে মিরাকেল। নয়তো যদিও কালকে ইন্ডিয়াকে যদি অস্ট্রেলিয়া ফার্স্ট সেশন বা 1.5 সেশন অল আউট করে দেয়, যদি অস্ট্রেলিয়া 200 রানের মতো লিড পেয়ে যায়, তাহলে এই ম্যাচে ভারতের পক্ষে কামব্যাক করা, ইনফ্যাক্ট ম্যাচ বাঁচানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। দেখা যাক কি হয়, এই ম্যাচের দিকে আমাদের নজর থাকবে। আমার মনে হয় কালকের দিনটা এই পুরো ম্যাচ এবং বর্ডার গাভাস্কার ট্রফি, এই যে বিজিটি 2024-25 সেটা ডিসাইড করে দেবে। এবং ডাব্লিউটিসি ফাইনালে যাওয়ার কোন দল ডাব্লিউটিসি ফাইনালে যাওয়ার দিকে এগিয়ে গেল সেটাও কিন্তু মোটামুটি কালকেই ডিসাইডেড হয়ে যাবে। সেদিকে আমার নজর থাকবে, আপনাদের নজর থাকবে রেস স্পোর্টস।